নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। কখন ঘুমিয়েছি জানেন বন্ধুরা? 4টের সময়, ভোর 4টের সময় ঘুমিয়েছি। এখন 10:30 বাজে, উঠে চা খাচ্ছি। নিচের দিয়ে মাছ যাচ্ছিল রাস্তা দিয়ে, তাই একটা মাছ রেখেছি। মাছটাকে ও মানে কি আঁশটা ছাড়িয়ে দিয়েছে, আর এখানে আমি মাছটা কেটে নেবো চাকু দিয়ে পরে। এখানে আম, মুড়ি, পাউরুটি সবই আছে, যে যেটা দিয়ে খায়। আম কেটে দিচ্ছি। তা মেয়েকে কেটে দিলে খাবে, না কেটে দিলেও কেটে খাবে না, কোনো ঘরেই খায় না। তা আমার এখানে তো দূরে থাক। তা যাই হোক, আমি কেটে কেটে প্লেটে দিয়ে দিলাম। আমি খা যা পারবি এখান থেকে। তারপরে মাছটা কেটে নিয়ে আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে আগে মাছটা রেডি করে রাখি, কেননা এক তরকারি ভাতই করে দেবো। ওরা আবার বেরোবে, আজকে কাকুরগাছিতে ডাক্তার দেখাতে যাবে বললাম না, ওর জন্য তো এসে রয়েছে। আর ওই যে ছোটো ছেলে এসে দেখেন এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম এখন নেব না, তোমাকে পরে নেব। ওকে আগে চান টান করিয়ে রেডি করাবো। তা আমি আগে বললাম পরে করছি, আগে দাঁড়াও একটু পরে। তা এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আগে, মাছের আলু বড় বড় করেই কেটেছি। আর আগে ভালো করে ভেজে নেব। আর এখানে হাঁড়িটাও ধোয়া হয়নি আজকে সকালবেলায়। ভাত বসিয়ে দেবো একেবারে, একদিকে মাছের ঝোল, একদিকে ভাত, আর একদিকে এই ভাত হয়ে গেলে ছেলের খাবার হবে, আবার ছোটো ছেলের। আগে মাছটা ভাজা বসিয়ে দিলাম, আলুটা ভেজে নিয়েছি আগে, তারপর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো তুলে নিলাম। এটা দেখেন ছেড়ে গেছে মাছটা, মানে পেটের ওখানটা, রুই মাছ তো পেটটা একটু ইয়ে। আর এখানে ছেলেকে চান করাবো বলে এখানে দেখেন ওকে পিছন দিয়ে আমি ধরে রেখে দিয়েছি, প্যান্ট দিয়ে আর ওই ঘুনসি দিয়ে। ও ওখানে এখন যাবে, ওই পাশে আমি জল কল খুলে দিয়েছি, ওইখানে যেয়ে এখন ও একা একা চান করবে। তা যা এইবার ছেড়ে দিয়েছি তো, ও দেখেন পিছন দিকে ওর নজর। ও 1 পা 2 পা করে উঠে ঠিক এখানে চলে আসবে, এসে জলটা ঢেলে নেবে। ওকে এখনও তেল মাখানো হয়নি। ওকে চানটা করিয়ে দিয়ে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। বড় নাতিকে বললাম তুমি চান করে নাও সোনা, চান করে তারপরে মা চান করবে, মানে আমার মেয়ে চান করবে, কেন ওরা রেডি হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর ওর বাবাকে ফোন করলো, বললো হ্যাঁ গাড়ি আমি চান করে বেরোচ্ছি। যাই হোক, মাছের ঝোলটা এটা কষা হয়ে গেছে, আলুটা দিয়ে নেব। আলুগুলো তো ভাজাই আছে ভালো করে, মাছের ঝোল তাড়াতাড়ি হবে। বড়ি ভাজতে ভুলে গেছি বন্ধুরা, বড়িটা দিলে আরও ভালো হতো। এক তরকারি ভাত তো একটু গন্ধ হতো ভালো। এটা একদম টেলটেলে ঝোল করব, লেবু দিয়ে খাবো। আর থানকুনি পাতা ভেবেছিলাম বাটবো, থানকুনি পাতা তুলে আনা হয়েছিল কতগুলো, তা 1 বাটি মতন তুলে আনা হয়েছে ছাদের থেকে। তা ওটা আর বাটা হবে না, কেননা টাইম নেই। আর আর ওইটুকু ইয়েতে মিক্সিতে দেওয়া যাবে না, ওটা শিলবাটাতেই বাটতে হবে। তা যাই হোক, মাছগুলো দিয়ে এবারে ঝোলটা ফুটিয়ে নিয়ে ওদের খেতেও দিয়ে দেবো। আর ছোটো নাতি খেতে খেতে আবার ঘরে চলে গেছে, ও খেয়ে রেস্ট নেবে, তারপরে ওকে ওষুধ খাওয়াতে হবে। এখানে মেয়েকেও দিয়ে দিয়েছি, এখানে বড় নাতিকেও দিয়ে দিয়েছি। বড় নাতিকে আমি খাইয়ে দেবো, খেয়ে দিয়ে তারপরে ও জামা প্যান্ট পরবে। আর এখানে ছোটো নাতিকে আমি বললাম আর দিস না, না খেলে কেন ওষুধ খাবে। ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। ওষুধ খাওয়ানোর অনেক সময় পরে ওষুধ খাইছি, সে তো খাবেই না, হরহর করে বমি করে দিল যাওয়ার আগে জানেন। আবার যে গা হাত পা মুছিয়ে টুচিয়ে পয়সা করে জামা কাপড় চেঞ্জ করে, ওই যে গাড়ি এসে গেছে, ও আর দাঁড়া এখানে। এই যে মেয়ে আর বড় নাতি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর ও যাবে বলে ব্যস্ত, দেখেন না হুড়িয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। একটা কি দোষ হয়েছে জানেন ওর, ও মোটর সাইকেল দেখলেই ভাবে ওর বাবার গাড়ি ওটা। আর একদিন তো ওই অনলাইনে যারা জামা কাপড় দেয় এসছে, এত কাঁদছে ওই গাড়ি দেখে। উনি বলছে যে দেন আমার ওই গাড়িতে একটু বসিয়ে দেন। আমি বলছি না, ওটা ওরকম অভ্যাস হয়ে যাবে তাহলে। আর মেরে টেরে একাকার করে দেয় জানেন না, তোর জন্য ওকে বাইরে বের করি না ফট করে। আর যাই হোক, ওরা যাবে কাকুরগাছি। ওরা যে ওই যে উঠিয়ে দিচ্ছে, আমার বোন উঠিয়ে দিচ্ছে ওই যে। আর যাওয়ার সময় ওকে আবার নামিয়ে দিয়ে যাবে এখানে। আর ওরা 3জন, কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সবারই নিমন্ত্রণ আমাদের, কিন্তু আমরা যাব না বলে আমি বললাম তাহলে ছোটো ছেলেকে আমার কাছে রেখে যাস, আর তোরা চলে যাস 3জনে। তো ওরা 3জনে চলে যাবে, যাওয়ার সময় ডাক্তার দেখিয়ে যাওয়ার সময় আবার আমাদের বাড়িতে দিয়ে যাবে ছোটো ছেলেকে। আর ওই যে মেয়ে উঠলো, মেয়ে বলছে টাটা, ওখান থেকে টাটা দিচ্ছে আমাকে। বললাম হ্যাঁ যা, সাবধানে যা, আবার তাড়াতাড়ি আয়। ওখানে যেয়ে নাকি খুব বিরক্ত করেছে, মানে বলে সারা দুনিয়ার লোক জানতে পেরেছে বাবা আমার ছেলের কান্না। আর ওরা যাওয়ার পরে না বন্ধুরা, ঘরগুলো মুছে নিয়েছি আগে তাড়াতাড়ি করে। ঘর মুছে আর চান করিনি, পুজো দেবো পরে, আগে খেয়ে নিই।
বোনকে খেতে দিয়ে দিয়েছি, বোনের সবার চান হয়ে গেছে, বোনেরও চান করা হয়ে গেছে। আমার খেয়ে দিয়ে আমি একবারে বেরোবো তাড়াতাড়ি করে। বোন আমার মাছের মাথা খেতে ভালোবাসে বলে ওকে মাথা দেওয়া হয়েছে। আমি বললাম খা, তারপরে মাছ দিচ্ছে, ঝোল আলু দিয়ে মাখতে লাগ। আমিও নিয়ে নিয়েছি, নিয়ে খেয়ে নেব। খেয়ে তারপরে চান করব, একটু কাচাকুচিও আছে হাতে একটু। আর তারপরে ওই যে নাতি আবার বমি করে দিয়েছে, সেই বমিটা আবার একটু পরিষ্কার করতে হবে, জামা কাপড় একটুকুনি লেগেছে, তা পরিষ্কার করে তারপরে চান টান করে পুজো দেবো। একবারে পুজো সন্ধে একবারে দিয়ে দেবো। আমিও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে চলে গেলাম চান করতে। বোন এখনও খাচ্ছে। আমি চান করে এসে পুজো দিয়ে দিলাম। ও আগে গেছি ছাদে, ছাদের থেকে ফুল নিয়ে এসেছি। দেখেন ফুলগুলো আজকে বৃষ্টি পড়েছে না বন্ধুরা, কেমন যেন হয়ে গেছে পাপড়িগুলো। একেবারে পুজো সন্ধে সব একসাথে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে বন্ধুরা একটু রেস্ট নিয়েছি। কী কাণ্ড, ওই কিসের যেন আওয়াজ হচ্ছে দেখছি, ঘরে খাটে শুয়ে শুয়ে পাচ্ছি। সেই স্টোন চিপ যেরকম ফেলে না, যেমন একটা আওয়াজ হয়, সেরকম আওয়াজ হচ্ছে। আমার তো ভয় লেগে গেছে, কী হলো ঘরের মধ্যে কিসের আওয়াজ। হ্যাঁ, চারিদিকে লাইট ধরিয়েছি। এই রান্নাঘরের দিকে আর বুঝতে পারছি না যে এইটা পড়ছে। এই কাঁচের টেবিলের উপরে ডালের প্যাকেট আছে, বুঝলেন তো, ওই প্যাকেট ফেটে গেছে। ফেটে যেয়ে ডালগুলো ছচর করে পড়ছে। একবার পড়েছে, আবার দেখি কিছু সময় বন্ধ, আবার পড়ছে। তা ভয় লাগবে না মানুষের? তাপে দেখি ডাল পড়ছে, জানেন না তো কী ভয় পেয়ে গেছি আমি, যে ছাদ ফুটো হয়ে গেছে, বালি বালি পড়ছে নাকি ছাদ ফুটো হয়ে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।